আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 এবং পঞ্চম শ্রেণী বেসিক টু প্রো ব্যাচের আজকে আলোচনা করব সাধারণ ভগ্নাংশ অধ্যায় নম্বর 4। অপরিহিত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে। তার মানে এতক্ষণ ছিল হচ্ছে মিশ্র, আমরা করেছি হচ্ছে অপ্রকৃত, এবারে অপ্রকৃত দেওয়া আছে, আমাদের করতে হবে হচ্ছে মিশ্র। মানে ঠিক আছে, মিশ্রটা করে ফেলি। মিশ্রটা আসলে কি তার আগে আমাকে জানতে হবে অপ্রকৃত কি আর মিশ্র কি। অপ্রকৃত মানে যার উপরে বাড়ে নিচে ছোট, আর মিশ্র মানে যার সাথে পূর্ণ অংশ যুক্ত থাকে। আচ্ছা, পূর্ণ অংশটা কি? এই যে এরকম পূর্ণ অংশ খেয়াল করো, পূর্ণ অংশ যুক্ত থাকে, তার সাথে একটা কি গুণ থাকে? পূর্ণ অংশ গুণ প্রকৃত ভগ্নাংশ। ওকে, এটা থাকবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমরা 1 নম্বর অঙ্কটি করি। 1 নম্বর অঙ্কটি করব। এখানে আছে 7/5 দেওয়া আছে। আচ্ছা, এই 7/5কে আমাদেরকে ভাগ করে ফেলতে হবে। কয়বার ভাগ যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তার মানে আমরা যদি এখানে রাফ করি 5কে 7কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে একবার যায়, এখানে 5 থাকে, এখানে কত 2। এখন খেয়াল করো, এইটা আমরা এইভাবে লিখব যে এই যে উপরে 1 আছে না, তাহলে 1 পূর্ণ কত হলো? 1 পূর্ণ 2/5 মাথায় রাখতে হবে। কিন্তু এই যে যত ভাগফল হলো, ভাগফলটা হবে প্রথমে, হ্যাঁ, আর এই ভাগশেষ হবে ওপরে, তার নিচে যাবে হচ্ছে এই যে এখানে যা দ্বারা তুমি ভাগ করেছো। ঠিক আছে? তো এখন মনে রাখো, এখানে আমার অঙ্কটা ঠিক আছে নাকি দেখতে হবে কি করে। এখানে গুণ, এখানে যোগ করলে আমরা আবার অঙ্কটা পেয়ে যাব। তাহলে 5 × 5 আর 2 7, 7/5 ঠিক আছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটি এই পর্যন্ত হলো। ওকে, আমাদের অঙ্ক শেষ। ঠিক একই রকম এখন যদি আমরা 2 নম্বরটা করি, 2 নম্বর কী দেওয়া আছে? 8/4 দেওয়া আছে। ওকে, এটাকে আমাদেরকে কি বলছে? অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, এটা আমরা আরেকটা কাজও করতে পারি। এইটা অঙ্কটা দেখো, সরাসরি কাটাকাটি করা যায়। কাটাকাটি করলেও আমরা কাটাকাটি করব না, আমরা কি করব? এটাকে ভাগ করব হচ্ছে 8, তার মানে 2। এখানে 2 যাচ্ছে কত? তাই 2 × 8 মানে 0। আর ভাগশেষ, এখানে ভাগশেষ কত আছে? খেয়াল করে দেখো, ভাগশেষ হচ্ছে 0 আছে। সেই ক্ষেত্রে আমরা এটা এরকম লিখতে পারি, সরাসরি 2। ঠিক আছে, আর কোনো কিছু নেই। আমরা দরকার কি? আমাদের যেহেতু পূর্ণ অংশ প্রকাশ করতে বলছে, পূর্ণ অংশ, এখানে পূর্ণ অংশের সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত। প্রকৃত ভগ্নাংশ যদি আমাদের না থাকে তাহলে শুধু পূর্ণ অংশ দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর ছিল। এবারে দেখো, খেয়াল করে দেখো 3 নম্বর। 3 নম্বরটি কি বলছে? 22/7। এটাকে আমরা একই রকম ভাগ করব। তাহলে এখন 7 দ্বারা ভাগ করব হচ্ছে 22কে। খেয়াল করে দেখো, 22কে ভাগ করলে হয় 3 7 21, তাহলে এই যে এখানে 1 থাকলো। এইবারে আমরা এটা লিখবো হচ্ছে কত? 3 পূর্ণ কত? 1/7। খেয়াল করে দেখো, 3 পূর্ণ 1/7 হলো। এটা কিন্তু আমরা আমাদের প্রকৃত ভগ্নাংশ, মানে যেটা বলছিল যে অপ্রকৃত মিশ্র কিন্তু হয়ে গেল। ওকে, এবারে ঠিক একই রকম 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা এখানে কি বলছে? 35/8। এখন আমরা এটাকে ঠিক একই রকম ভাগ করব। যদি আমরা ভাগ করি, হ্যাঁ, এখানেই যদি ভাগ করি 8 দ্বারা 35কে ভাগ করব, তাহলে কত? 5 8 4 8 32। তাহলে এখানে দেবো 4 8 32, এখানে আসলে কত? 3। তাহলে এটাই আমরা এরকম লিখবো যে 4 পূর্ণ এই যে উপরে 4 পূর্ণ 3/8 হয়েছে। তো ভাগ করে আমরা যা পাবো 4 পূর্ণ 3/8 এরকম। এরপর গুণ করলে 4 8 32 আর 3 35/8 হয়ে গেল। এখন ঠিক একই রকম 5 নম্বরটা যদি আমরা অঙ্ক করি, এখানে দেওয়া আছে 40/10 দেওয়া আছে। ওকে, এই 40/10, তাহলে এই এখন 4 10 40, এই যেরকম আমরা যদি 10 দ্বারা ভাগ করি 40কে, তাহলে কত? 4 10 40 সরাসরি। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 4 10 40 অর্থাৎ 4, শুধু 4 হয়েছে। এইটা হচ্ছে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। ওকে, এখন কি ক্লিয়ার এই বিষয়টা? ওকে, তাহলে আমরা এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে খেয়াল করে দেখো, সমতুল ভগ্নাংশটা কি আসলে? সমতুল, মনে রাখো, এর মধ্যেই কিন্তু সমতুল ভগ্নাংশ লেখা আছে। সমতুল মানে সমান তুল্য। ওকে, সমতুল মানে সমান তুল্য। একটি ভগ্নাংশের সমান আরেকটি ভগ্নাংশ, কিন্তু দেখতে আলাদা। একেই বলা হয় সমতুল ভগ্নাংশ। মানে অর্থাৎ কি, দুইটা ভগ্নাংশ কাটাকাটি করে একই রেজাল্ট হলে, ফলাফল একই হলে, সেইটাকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। তার মানে আমি মনে করি যে 1/2,
মনে করলাম যে এটাকে আমরা কি করব, সমতল ভগ্নাংশে প্রকাশ করতে যাব। তাহলে একে যদি সমতল ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি করতে হবে মনে রাখবা, একে আমি এই 1কে গুণ করব হচ্ছে 2 দ্বারা, আবার 2কে গুণ করবো হচ্ছে 2 দ্বারা, অর্থাৎ একই সংখ্যা দ্বারা আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে তাহলে এখানে কি পাইলাম 3 আর এখানে পাইলাম 4। এই যে না 3 তো না, উপরে কত 2/4 পাইলাম। এই 2/4 হচ্ছে এর সমতল ভগ্নাংশ। কিভাবে সমতল ভগ্নাংশ, এখানে আছে কি 2/4 না, দেখো 2/4 এটাতে রেখে কাটলে হয় 2, এখানে হচ্ছে 1, তার মানে 1/2। এই যে 1/2 আমি বললাম না যে দুইটি ভগ্নাংশ কাটাকাটি করলে একই হলে সেটা হচ্ছে সমতল ভগ্নাংশ। কি বোঝাতে পেরেছি, এটা সমতল ভগ্নাংশ। ওকে, এইবার বিষয়টা বোঝো, ঠিক একই রকম এইটা একটা সমতল ভগ্নাংশ হলো, এরকম কিন্তু অসংখ্য সমতল ভগ্নাংশ আমি তৈরি করতে পারি। আর এগুলো তৈরি করতে হলে সব কি করতে হবে, একই রকম 1 গুণ এখানে 2 দ্বারা গুণ করেছি, এখানে 3 দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে 2 গুণ কত 3, তাহলে উপরে হয়ে গেলে হচ্ছে 3, নিচে হয়ে গেলে 3 দুগুণে 6। এটা কাটাকাটি করে দেখো 1 2, সেই একই অবস্থা। তার মানে এটিও একটি সমতল ভগ্নাংশ। আবার যদি আরেকটা প্রকাশ করি তাহলে এটা কি হবে, 1 গুণ এটা দেবো হচ্ছে 4, আর এখানে 1 গুণ এটা দেবো হচ্ছে কত 4, 4। তাহলে কত হলো, নিচে হচ্ছে 1 তো না, এটা হচ্ছে 2, তাহলে কত হলো 4/8। এটিও কিন্তু সমতল ভগ্নাংশ, এই যে 1/2 তার মানে 1/2 সমতল ভগ্নাংশ আমি কয়টা প্রকাশ করলাম, 1 2 3টা, 1/2 সমতল ভগ্নাংশ হয়েছে। এভাবে তুমি সমতল ভগ্নাংশ প্রকাশ করতে পারো যে অ্যাকচুয়ালি সমতল ভগ্নাংশটা কি। এটা হলো সমতল ভগ্নাংশ। এখন সমতল ভগ্নাংশ বলছে 1/3 সমতল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়, আমরা যেভাবে করলাম এখানে কি 1/3 আমরা লিখলাম। এখানে খেয়াল করে দেখো, এখন 1/3 একটি সমতল ভগ্নাংশ 1 গুণ 2, আমরা পরে 1 তো আছে 1 দেবো না, তাহলে হচ্ছে এখানে 3 গুণ 2, তাহলে এই জায়গাটা হইলে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3 গুণে 6। এটি একটি সমতল ভগ্নাংশ আমরা প্রকাশ করতে পারি। ঠিক একই রকম যদি আমরা আরেকটা বের করি তাহলে 1 কত, আমার অঙ্ক ছিল 1/3, তাহলে এখানে আমি কি করব, গুণ করব। 1 গুণ এখানে 2 দ্বারা গুণ করেছি, তাহলে এবারে করব 3 দ্বারা, তাহলে 3 গুণ 3। সেক্ষেত্রে খেয়াল করে দেখো এটা কি করা যায়, এটা হচ্ছে উপরে হয় 3 আর নিচে হয় 3 × 9, এটিও একটি সমতল ভগ্নাংশ। তার মানে এই সমতল ভগ্নাংশর আমরা কি করব, এক কথায় কি করব, নামতা দ্বারা এর পর সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ গুণিতক তৈরি করব। যেই সংখ্যাটা উপরে এবং নিচে দুইটাতেই গুণ করতে হবে। খেয়াল করে দেখো, আমি এখানে গুণ করেছি 2 2, এখানে গুণ করেছি 3 3, তার মানে একই সংখ্যা দ্বারা গুণ করে যা উপরে নিচে গুণ করে যা পাবো সেটাই হচ্ছে তার সমতুল ভগ্নাংশ। এখন কি সমতুল ভগ্নাংশ কি বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। এইটা অন্তত 1/3 এবং এই জাতীয় যত প্রকার সংখ্যা এখন আসবে আমরা সমতুল ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। যেমন আমি যদি বলি 2/5 এর একটি সমতুল ভগ্নাংশ, তাহলে একে আমরা 2 দ্বারা গুণ করবো, 2 গুণ 2, 1 দ্বারা করবো না, হ্যাঁ 1 দ্বারা করলে এই সংখ্যাটি পাওয়া যাবে। এবারে দেখো 5 গুণ 2, তাহলে হইল 2 দুগুণে 4, নিচে হইলো 5 দুগুণে 10, এটি একটি সমতুল ভগ্নাংশ হয়ে গেল। এভাবে আমরা অসংখ্য সমতল ভগ্নাংশ বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই পাঠটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আমাদের সাথে ভর্তি হতে চাও, আমাদের ব্যাচে ভর্তি চলছে, যদি ভর্তি হতে চাও তাহলে 01883090390, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে হবে। SMS দিলে আমি তোমাদের SMS এর রিপ্লাই দেবো। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।